নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর আজকে আমরা মার্কেটে একটু সবুজ দেখলাম। এতদিন আমরা দিনের পর দিন শুধু লাল আর লাল, রেড আর রেড। আজকে অনেকদিন পর কিন্তু আমরা মার্কেটে সবুজ দেখলাম। আজকে অর্থাৎ আমি বলছি বুধবার দিন, আমি 5 তারিখের কথা বলছি। আজকের মার্কেট কতটা গেছিল না, আজকের মার্কেট 22,337 গিয়ে নিফটি বন্ধ হয়েছে। 254 পয়েন্ট নিফটি প্লাসে গেছিল, আর 394 পর্যন্ত নিফটি আজকে হাই করেছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে মার্কেটের প্রতিটা ইন্ডেক্স প্লাস, একদম যতগুলো সেক্টর আছে, নিফটি 50, নিফটি নেক্সট 50, স্মল ক্যাপ, মিড ক্যাপ, নিফটি 500, যতগুলো আমাদের সেক্টর আছে এবং নিফটি আছে, প্রত্যেকটা কিন্তু আজকে প্লাস, অর্থাৎ পুরো মার্কেটে আজকে সবুজ। অনেকদিন পর মার্কেট একটু ইনভেস্টার একটু হাসির মুখ দেখেছে। কিন্তু এইটা কি সত্যি সত্যি আমাদের কি এটা কি মার্কেট এখান থেকে বাড়বে? বা অনেকে প্রশ্ন করছে, অনেকের মনে প্রশ্নটা আছে, তাহলে কি মার্কেটে আমাদের খারাপ সময় চলে গেল, এবার কি আমাদের মার্কেটে র্যালি দিতে আরম্ভ করবে, বা আগামী দিনে কি হবে, বা এই ধরনের র্যালিতে আমরা কি করব, এই ধরনের অনেক ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আসছে। এবং এইটা তো নিয়ে তো আলোচনা আজকে করবই। এছাড়াও আমাদের মার্কেট কেন উঠতে পারছে না, কি কি কারণ, বা আগামী দিনে কি করলে মার্কেট উঠতে পারে, সেটা নিয়ে আলোচনা হবে। এছাড়াও আমার থাম্বনেলে যেটা আপনারা দেখছেন, যে আমাদের সরকার কি করতে পারে, সরকার দ্বারা কি হতে পারে এমন কাজ যেটা করলে মার্কেট এখান থেকে একটা ভি শেপ রিকভারি নিতে পারে, এই সমস্ত নিয়ে আজকে আলোচনা হবে। এবং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখুন, এবং এই ধরনের ভিডিও দেখলে আপনাদের কিন্তু মার্কেট সম্বন্ধে অনেক নলেজ বাড়বে, এবং আগামী দিনে মার্কেট যখন ফল করবে তখন কিন্তু আপনারা এই নলেজগুলোকে আপনারা কাজে লাগাতে পারবেন। সবসময় যে শেয়ারের দাম আমাদের জানতে হবে বা শেয়ারের নাম জানতে হবে সেটা নয়। যখন শেয়ারের নাম বলা দরকার হবে, শেয়ার নিয়ে আলোচনা করার সময় আসবে, আমি নিশ্চয়ই শেয়ার নিয়ে আলোচনা করব। কিন্তু এই ধরনের ভিডিওগুলো না দেখলে আমাদের কিন্তু মার্কেট সম্বন্ধে একটা প্রপার নলেজ কিন্তু আমাদের হবে না। তাহলে আজকে যে মার্কেটের র্যালিটা দিল, এটা একটা রিলিফ র্যালি, বা বলতে পারেন একটা শর্ট কভারিং র্যালি। অর্থাৎ যখনই র্যালি দেয়, যারা আজকে মার্কেটে বেশ কিছু ইনভেস্টাররা থাকেন যারা মার্কেটটাকে শর্ট করে, এবার যখনই মার্কেটটা ওঠে তারা করে কি তাড়াতাড়ি করে মার্কেটটাকে শর্ট কভারিং করতে যায়। এবং শর্ট কভারিং করার জন্য কিন্তু আজকের মার্কেটে এতটা আজকের সবুজ দেখা গেছে, ঠিক এই একই কারণে। এবং এই ধরনের মার্কেটে আমাদের কাজ হবে কি বলুন তো, সেল অন রাইজ, নট আমাদের বাই করা। এই মার্কেটে আমি বলবো আমাদের বাই করার থেকে আমাদের কাজ হবে সেল অন রাইজ। যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি যে 3-4টা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলো আমি আগে ভিডিওতেও বলেছি, সেই শেয়ারগুলো যথেষ্ট বেড়েছে এই কদিনের মধ্যে। এবং আজকে কিন্তু সেই শেয়ারটা সামান্য হলো একটু মাইনাসে ছিল। আমি কিন্তু সেগুলোতে কিন্তু আমার খুব ভালো পরিমাণ ইনভেস্টমেন্ট ছিল সেই শেয়ারে। আমি কিন্তু সেগুলোতে কিন্তু প্রফিট বুক করেছি, প্রায় 3/4 আমি প্রফিট বুক করে নিয়েছি, 1/4 আমি রেখে দিয়েছি ফর ফার্দার গ্রোথ বা ফার্দার এটাকে ওয়াচ করার জন্য। আমি বলবো আপনাদের যদি কারোর এখানে ইনভেস্টমেন্ট থাকে, আপনারা এখানে পার্টলি আপনারা প্রফিট বুক করতে পারবেন। কারণ আজকের এই সময় আমাদের কাজ হবে মার্কেটে কিন্তু সেল অন রাইজ, অর্থাৎ যে রাইজটা করছে সেটা সেল করার জন্য। কারণ ভাববেন না যে এই রাইজটা আমাদের এখান থেকে সোজা হতে আরম্ভ করবে। হয়তো আগামীকাল আমরা মার্কেট কিছুটা রাইজ দেখতে পারি, কারণ আজকের ইউরোপীয় মার্কেট এবং আমাদের আমেরিকান মার্কেট আজকের ভালো আছে, পজিটিভে আছে। ফলে আগামীকালও আমাদের একটা ছোটোখাটো র্যালি হতে পারে বা মার্কেট রাইজ হতে পারে। এখন দেখা যাক মার্কেটটা রাইজ কতটা হবে, হ্যাঁ, এইটা এক্ষুনি বলা যাচ্ছে না, এটা আগামী দিনে আমাদের দেখে বলতে হবে। তবে হ্যাঁ, নিফটি কিছু সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে, সেগুলো আমি একটু আলোচনা করছি। দেখুন, এখানে নিফটির প্রথম সাপোর্ট হচ্ছে যেখান থেকে নিফটিটা আমাদের ঘুরলো, অর্থাৎ 22,000 লেভেল। 22,000টা কিন্তু আমাদের খুব স্ট্রং সাপোর্ট বা সাইকোলজিক্যাল সাপোর্ট বলতে পারেন। এরপরে আমাদের মার্কেট যেখানে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে কিন্তু 22,500। তারপরে আছে আমাদের কত না 22,800। কিন্তু আমার মনে হয় যে 22,700 থেকে যদি মার্কেট ওপরে যায়, তাহলে কিন্তু আমরা আমরা বেশ কিছুদিন আমরা একটা আপমুভ দেখতে পারবো। কিন্তু মার্কেটকে 22,700-র উপরে গিয়ে দুদিন কিন্তু ক্লোজিং দিতে হবে। এবার একটু ভালো খবরে আসি। দেখুন, আমাদের এই কদিন আমি যতগুলো ভিডিও করেছি, বা আপনারা বিভিন্ন জায়গায় যে ভিডিও দেখেছেন বা খবর শুনেছেন, আমরা দেখেছি কিন্তু আমাদের মার্কেটটা পড়ছে, কারণ আমাদের প্রায় সবার মুখস্থ হয়ে গেছে কি না, হাই ভ্যালুয়েশন, রুপি ডেপ্রিসিয়েশন, আর কি হচ্ছে না, আমাদের
পুর আমাদের যে কোম্পানি যে আর্নিংস, পুর কোম্পানি আর্নিংস, জিডিপি গ্রোথ আমাদের কমে যাওয়া, ইনফ্লেশন রেটটা আমাদের বেড়ে যাওয়া, ব্যাংকের রেপো রেট কাট ডিক্লেয়ার না হওয়া, এগুলো আমাদের মোটামুটি একটা কারণ ছিল। কিন্তু আজকের কিন্তু আমরা এই কারণগুলো কিন্তু অনেকটা কিন্তু আমরা কাটিয়ে উঠেছি। যেমন ধরুন আমাদের কোম্পানি আর্নিং যদি আমরা বলি, তাহলে আমাদের সেকেন্ড কোয়ার্টারে যেটা ছিল থার্ড কোয়ার্টারে সামান্য হলেও কিন্তু একটু ভালো হয়েছে। কিন্তু ফোর্থ কোয়ার্টারে যে সমস্ত কোম্পানিগুলো বলছে বা যা শোনা যাচ্ছে, তাতে কিন্তু ফোর্থ কোয়ার্টারে থার্ড কোয়ার্টার থেকে আবার বেটার হবে এবং পরবর্তীকালে অর্থাৎ আমাদের 2025-26 সালে কিন্তু আমাদের কোম্পানি আর্নিংস 24-25-এর তুলনায় অনেক বেটার হবে বলে প্রত্যেকে কিন্তু এক্সপেক্ট করছে। তাহলে কোম্পানি আর্নিংসটা আমাদের ভালো হলো। জিডিপি গ্রোথ আমরা দেখেছি যে আমাদের আরবিআই গভর্নর অলরেডি বলে দিয়েছেন যে জিডিপি গ্রোথ কিন্তু আমাদের 6%-এর উপরে আমাদের থাকবে। নেক্সট আসছে ইনফ্লেশন। ইনফ্লেশনে কিন্তু আমাদের দেখেছি আমরা আগের বাড়ি ইনফ্লেশন কিন্তু আমাদের সামান্য করে কিন্তু আমাদের ইনফ্লেশন কিন্তু কমতে আরম্ভ করেছে। তাহলে কর্পোরেট আর্নিংস আমাদের ভালো হচ্ছে, জিডিপি গ্রোথ আমাদের ভালো হচ্ছে, ইনফ্লেশন কমছে। এবং আপনারা দেখেছেন যে এর আগে কিন্তু রিজার্ভ ব্যাংক একটা রেপো রেট কাট করেছে এবং আমরা আশা করছি যে এপ্রিল মাসে আরেকটা হয়তো কাট হতে পারে বা আগামী হয়তো এবছরে হয়তো টোটাল আরও 3টে কি 4টে আমাদের রেট কাট হতে পারে এবং এই 3টে বা 4টে রেট কাট হলে কিন্তু আমাদের মার্কেটের পক্ষে কিন্তু খুবই ভালো হবে। তাহলে আমরা কি দেখলাম না, আমাদের যে জিনিসগুলো এতদিন আমাদের একটা নেগেটিভের দিকে ছিল, আমি আগেই বলেছি যখন পজিটিভ আসবে তখন কিন্তু সবই পজিটিভই আসবে। তাহলে আজকে কিন্তু আমাদের সব কিছুগুলো একটা ভালোর দিকে আমাদের চলেছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের মার্কেট বাড়ে তো নেই, উল্টে আমাদের ভয়ঙ্করভাবে পতন হচ্ছে এবং আমরা জানি যে লাস্ট উইকে আমাদের কি ধরনের মার্কেট পতন হয়েছে। এটা কেন? আচ্ছা, আমার এই ভিডিওটা থেকে যদি ভালো লাগে তা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা উপকৃত হয়েছেন তাহলে এটা আপনাদের বন্ধুদেরকে আপনারা একটা শেয়ার করবেন। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনাদের শেয়ার মার্কেট সম্বন্ধে আপনাদের পোর্টফোলিও নিয়ে বা আপনাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও নিয়ে যদি কোনো রকম কুইরি থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে আপনারা আমাকে করবেন। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ি এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। হয়তো খুব দেরি হতে পারে কিন্তু আমি উত্তর দিই। তাহলে বর্তমানে মার্কেট না ওঠার কিন্তু দুখানা মূল কারণ আছে। একটা কারণ হচ্ছে কি না, আমাদের যে আমেরিকান প্রেসিডেন্ট আছে ট্রাম্প সাহেব, তার এই মানে খামখেয়ালিপনা তাদের ডিক্লেয়ার করে দিচ্ছেন যে তারিফ ওয়ার, সেটা একটা মস্ত বড় কারণ আজকের। এবং আজকে আমাদের টোটাল বিশ্বে এই যে মার্কেটে যে টোটাল যে ভোলাটিলিটি, এর মূল কারণ কিন্তু হচ্ছে ট্রাম্প। আর সেকেন্ড যে কারণটা যেটা আমাদের দেশের জন্য খুব মারাত্মক, সেটা হচ্ছে কিন্তু এফআইআই সেলিং। এফআইআই সেলিং একটা খুব মারাত্মক জায়গায় চলে গেছে এবং আমাদের এই এফআইআই সেলিংটা যদি এই হারে চলে যায়, ডিআইএরা যে সাপোর্টটা দিচ্ছে এই সাপোর্টটা কতদিন দিতে পারবে এটা কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। প্রথমে আমি আসছি ট্রাম্পের এই খামখেয়ালিপনা ব্যাপারটা। তো ট্রাম্প প্রত্যেকবারই কিন্তু বলে যাচ্ছে সে তারিফ সে ডিক্লেয়ার করছে কি না, আমাদের উপরে যে তারিফ অন্যান্য দেশগুলো করেছে আমরাও সেই দেশের এক্সপোর্ট ইম্পোর্টের উপরে আমরা কিন্তু সেই তারিফটা ডিক্লেয়ার করব। এবং অলরেডি সে মেক্সিকো এবং কানাডার উপরে কিন্তু 25% করে তারিফ আগে ডিক্লেয়ার করেছিল। কিন্তু যখন মেক্সিকো এবং কানাডার প্রেসিডেন্টরা তার সাথে আলোচনায় বসলো এবং বসে তারা সিদ্ধান্ত নিল যে তাদের যে দাবিগুলো ছিল যে তাদের দেশে যারা অনুপ্রবেশকারীরা আসছে বা ড্রাগ পাচার হচ্ছে ইত্যাদি ব্যাপারে তারা স্টেপ নেবে এবং তারা তার জন্য স্টেপ নিতে আরম্ভ করেছিল। এবং তখন ট্রাম্প তাদেরকে 1 মাস মতো সময় দিয়েছিল। কিন্তু 1 মাস পরে ট্রাম্প কি বলছে যে না, সারা কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, আমি আমার যে তারিখ ছিল 3 তারিখ থেকে আমি আমার তারিফ লাগিয়ে দেবো। এবং সে কিন্তু 7 মার্চ থেকে 25% তারিফ লাগিয়ে দিয়েছে এবং চায়নাতেও তারা তারিফটা লাগিয়ে দিয়েছে। এই যে একটা তারিফ যুদ্ধ হচ্ছে, এটা কিন্তু একটা বিশ্বযুদ্ধের মতো একটা কিন্তু আকার ধারণ করেছে এবং আমাদের সারা পৃথিবীর জন্য এটা কিন্তু একটা খুব মারাত্মক ব্যাপার। এবং সঙ্গে সঙ্গে কানাডা এবং মেক্সিকো কিন্তু মিটিং করে তারা কিন্তু রিপোর্টার্স কনফারেন্স করে বলে দিয়েছে তারা পুরোপুরি তারা রিটেলিয়েট করবে। অর্থাৎ তারাও কিন্তু ওই একই ধরনের তারিখ কিন্তু তারা আমেরিকার উপরে কিন্তু তারা লাগাবে, অর্থাৎ 25% তারা কানাডা লাগাবে, মেক্সিকো লাগাবে। এবং চায়না আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেছে যে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ আমেরিকার সাথে করব না, তারা যা করবে আমরা তাই করব। শুধু তারিফ ওয়ার নয়, তারা যে কোনো ধরনের যুদ্ধ যদি করতে চায় তারা করতে পারে, আমরা প্রস্তুত। এই ধরনের হুঙ্কার কিন্তু চীনে যে রাষ্ট্রদূত আমেরিকাতে আসে সে কিন্তু রিপোর্টার্স কনফারেন্স করে কিন্তু সে বলে দিয়েছে যে আমরা সব রকমের যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। এবং ট্রাম্প বলেছে
যে শুধু চায়না বা মেক্সিকো বা কানাডা নয়, এবং আমাদের ইন্ডিয়াতে ক্ষেত্রেও, ইন্ডিয়া আছে, আরও আছে, বা যত রকমের যে সমস্ত দেশে আমেরিকার যে ব্যবসা করে, সে সমস্ত জায়গাতে কিন্তু আমেরিকা তারিফ লাগাবে। এখন আমার কথা হচ্ছে, আমেরিকা যদি সমস্ত জায়গায় তারিফ লাগায়, আজকে কিন্তু সেই জায়গা নেই যে আমেরিকার দাদাগিরি সবাই সহ্য করবে। আজকে কিন্তু সবাই কিন্তু আজকে একজোট হয়ে যাবে, এবং তারা কিন্তু আমেরিকার যে সামগ্রী আছে তার উপর তারা কিন্তু তারিফ প্রয়োগ করবে। তখন আমেরিকাকেও তো ব্যবসা করে খেতে হবে, তারাও তো ব্যবসা করছে। তাহলে আমেরিকাকেও যদি সেইটা ফেস করতে হয়, তাহলে আমেরিকা এবার কতদিন ধরে ব্যবসা করবে? আমেরিকা, দেখুন, আমাদের কোনো দেশ, পৃথিবীতে কোনো দেশ নেই যে সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। প্রত্যেককে কিছু কিছু জিনিস আমদানি করতে হয়, কিছু কিছু জিনিস রপ্তানি করতে হয়। যেমন আমাদের ভারতবর্ষকে করতে হয়, তেমনি চীনকেও করতে হয়, তেমনি আমেরিকাকেও করতে হয়, পৃথিবীর সমস্ত দেশকে করতে হয়। অর্থাৎ আমরা প্রত্যেকের উপর কিন্তু নির্ভরশীল। সুতরাং আমাদেরকে প্রত্যেকে কিন্তু মিলেমিশে চলতে হবে। আমাদের ওরকম খামখেয়ালি বানা চললে চলবে না, যেটা ট্রাম্প সাহেব করছে। এবং এতদিনে কিন্তু এই জিনিসটা হয়নি। আজকে ট্রাম্প যদি এটা করে, এবং সত্যি যদি আমাদের এই জন্য কিন্তু আমাদের সারা বিশ্বে একটা আমাদের বিজনেসে কিন্তু মন্দা দেখা দেবে, এবং একটা এবং শেয়ার মার্কেটের ক্ষেত্রে এটা খুবই খারাপ। একটা বিরাট একটা ভোলাটিলিটি কিন্তু শেয়ার মার্কেটে থাকবে। তবে আমি আগেও বলেছি, এখনো বলছি, যে এইটা কিন্তু ভয় পাওয়ার কারণ নেই, কারণ এটা কিন্তু ইট ইজ এ টেম্পোরারি ইস্যু। ট্রাম্প কতদিন করবে? 3 মাস, 4 মাস, 5 মাস ট্রাম্পকে ফিরে আসতেই হবে। এবং আমরা জানি যে ট্রাম্প সকালে একটা কথা বলে, বিকেলে একটা কথা বলে। ট্রাম্প অলরেডি বলে দিয়েছে যে কানাডাকে, যে তাদের সমস্ত জিনিসের উপরে তারা তারিফ লাগাবে না। তাদের যে অটো কম্পোনেন্টস আছে বা অটো আছে, হ্যাঁ, যে সমস্ত তাদের গাড়ির ব্যাপার আছে, তার উপরে তারা বলছে তারা নাকি তারিফটা লাগাবে না। হয়তো এর থেকে আরও কিছু তারা রিল্যাক্সেশন দিতে পারে। এইভাবে আস্তে আস্তে কিন্তু ট্রাম্পকে পিছিয়ে আসতে হবে, এবং দেখা যাবে এটা আস্তে আস্তে কিন্তু একসময় এটা একটা নিষ্পত্তি হয়ে যাচ্ছে, বা একটা সিদ্ধান্ত সবাই আসতে পারছে। এইবার আসুন আমরা দ্বিতীয় ইস্যুটাকে নিয়ে আমরা আলোচনা করি। এই কিছুদিন আগে বিজনেস স্ট্যান্ডার্ড যে আমাদের পত্রিকাটা আছে, নিউজ চ্যানেলটা আছে, তারা একটা মন্থন সামিট 2025 একটা সেমিনার করেছিল। এবং সেই সেমিনারে আমাদের দেশের একজন খুব নামজাদা একজন মার্কেট এক্সপার্ট তাকে নিয়ে গিয়েছিল, এবং তিনি যে সমস্ত বক্তব্য রেখেছেন সেটা কিন্তু সমস্ত নিউজ চ্যানেলে সেটা প্রকাশ পেয়েছে, এবং তাই নিয়ে হইচই পড়ে গেছে। অর্থাৎ তিনি কি বলেছেন, যে আমাদের দেশে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে মার্কেটে যদি আমাদের র্যালি আসতে হয় বা কোনো রকম ভিশেপ র্যালি আসতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু ট্যাক্স কমাতে হবে। যে গভর্নমেন্ট যদি তাদের ট্যাক্স না কমায়, অর্থাৎ যেটা আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ট্যাক্সটা আছে 15 বা 20% তারা চাপিয়ে দিচ্ছে এফআইআরদের উপরে, এইটাকে গভর্নমেন্টকে একটা সিদ্ধান্তে আসতে হবে, নাহলে কিন্তু এফআইআরদের কিন্তু রোখা যাবে না। দেখুন, এই অক্টোবর 24 থেকে 2 ট্রিলিয়ন নট বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের বেশি এফআইআর কিন্তু তারা মার্কেট থেকে পুল আউট করে নিয়েছে টাকা। তাহলে আমাদের এই যে 10 থেকে 12 লক্ষ ডলার, এই যে আমাদের এখান থেকে 10 থেকে 12 বিলিয়ন ডলার এই যে আমাদের ইন্ডিয়া নাকি বলছে আয় করেছে গত বছরে, এই আমাদের এলটিসিজি এবং এসটিসিজি থেকে। তারা যদি টাকাটাকে তুলেই নেয়, তাহলে টাকাটা আয় করবে কার উপরে? তাদের ইনভেস্টমেন্টটা থাকলে তবেই না তার উপরে ইনকামটা হবে। তাহলে তারা টাকাটা তুলে নিয়ে চলে যাচ্ছে, এবং তারা কিন্তু অন্যান্য দেশে, বিশেষ করে তারা চায়না দেখি তারা এটাকে কিন্তু তারা ব্যবসা আবার করছে, বা সেখানে তারা ইনভেস্টমেন্ট করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে যে ট্যাক্সটা দিতে হয়, এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে যেতে হয় না। যেমন চায়নাতে নেই বললেই চলে, সিঙ্গাপুরও প্রায় নেই, ইউএসএতে নামকাওস্তে আছে, সৌদি আরবে ট্যাক্স নেই। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই ট্যাক্সের যে বোঝা সেটা কিন্তু নেই বললেই চলে, এবং থাকলে অনেক কম আছে। তা দেখুন, ভারতবর্ষ একটা খুব ভালো জায়গা, একটা ইনভেস্টমেন্টের খুব ভালো একটা জায়গা, এবং যার জন্য পৃথিবীর সমস্ত জায়গা থেকে তাদের যে ইউনিভার্সিটি যে গ্র্যান্ড যে ফান্ডসগুলো আছে, তাদের যে পেনশন ফান্ডসগুলো আছে, বিভিন্ন ইনস্টিটিউশনাল যে ফান্ডসগুলো আছে সারা পৃথিবীর, তারা কিন্তু তাদের ইন্ডিয়াতে তারা ইনভেস্ট করছে। কেন না? তাদের টু আর্ন মোর প্রফিট। তা তাদের প্রফিট থেকে যদি 15-20% দিয়েই দিতে হয়, তাহলে তাদের থাকবে এটা কি? সেই জন্য তারা করছে কি, এই ট্যাক্সের বোঝার জন্য তাদের একটা খুব বড় কারণ কিন্তু এখান থেকে চলে যাওয়া। ফলে আমাদের অর্থমন্ত্রীকে এটা নিয়ে চিন্তা করতে হবে, অবশ্যই আমাদের মন্ত্রিসভাকে চিন্তা করতে হবে যে এর থেকে মুক্তি পাওয়ার জন্য। কারণ তখন শেয়ার বাজার যদি দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু একটা দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে, একটা দেশের অর্থনৈতিক মেরুদণ্ডও কিন্তু দুর্বল হয়ে যাবে। যদি আজকের কোম্পানিগুলো যদি আজকের
খারাপ রেজাল্ট করে বা শেয়ার বাজার যদি আজকে মুখ থুবড়ে পড়ে। সুতরাং আজকে কিন্তু এইটাকে নিয়ে আমাদের দেশের অর্থমন্ত্রীকে অবশ্যই চিন্তা করতে হবে, এবং যদি উনি কখনো এইটাকে যদি কোনো রকম ট্যাক্স কমান, এবং শুধু ট্যাক্স কমানোর জন্য না, ট্যাক্সের স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটাকেও কিন্তু কমানোর প্রয়োজন পড়ছে। যেমন ধরুন এই যে 1 বছর পরে যেটা ওরা লং টার্ম ক্যাপিটাল গেইন করছে, এই 1 বছর টাকা যেটা 2 বছর করে দেয়, যে 2 বছর পরে এটা হবে, হ্যাঁ, তাহলেও কিন্তু অনেকটা সাশ্রয় কিন্তু হয়। সুতরাং এইটা যদি না হয় তাহলে কিন্তু আমরা এফআইআর ফেরাতে পাবো না। অর্থমন্ত্রীকে এই নিয়ে বলা হয়েছিল একবার, উনি বলেছিলেন আমাদের এফআইআইকে দরকার নেই, আমাদের ডিআইআর অনেক স্ট্রং আছে, আমাদের রিটেল ইনভেস্টর অনেক স্ট্রং আছে, আমাদের এফআইআর না হলেও চলবে। এইটা কিন্তু খুব খারাপ বার্তা কিন্তু এফআইআর দেখা গেছে, এবং তারপর আমরা দেখেছি যে এফআইআর কিন্তু আরও বেশি করে তারা টাকা তুলতে আরম্ভ করেছে। কারণ আমরা জানি আমাদের ইন্ডিয়ান মার্কেটকে স্ট্রং করার পিছনে এফআইআরদের কিন্তু একটু বড় ভূমিকা আছে। এফআইআরতে ইনভেস্টমেন্ট না এলে আমাদের মার্কেট গত 4, 5, 7, 8, 10 বছরে যে মার্কেটটি বেড়েছে এটা কিন্তু আমাদের বাড়তো না। তখন আমাদের ডিআইদের ক্ষমতা নিঃসন্দেহে বেড়েছে, কারণ আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট প্রচুর বেড়ে গেছে, আমাদের ডিম্যাট অ্যাকাউন্টও বেশ কয়েক গুণ বেড়ে গেছে, আমাদের এসআইপি প্রচুর বেড়ে গেছে, ডিআইতে ক্ষমতা বেড়েছে, বা রিটেল ইনভেস্টাররা অনেক বেশি পার্টিসিপেট করছে মার্কেটে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আবার এই ব্যাপারেও সন্দেহ নেই যে শুধুমাত্র ডিআইআই এবং বা রিটেল ইনভেস্টার দিয়ে আমাদের ইন্ডিয়ার এই বিশাল দেশে 140 কোটি দেশের শেয়ার মার্কেট কিন্তু সেই জায়গায় কিন্তু তোলা যাবে না, বা উঠলেও কিন্তু সেটা খুব সামান্য পার্সেন্টেজ আমরা প্রফিট করতে পারবো। তাহলে আমাদের এখানে প্রফিট বেশি বাড়াতে গেলে আমাদের এফআইআরদের ইনভলভমেন্ট কিন্তু অবশ্যই দরকার, এবং এফআইআরদেরকে ফিরিয়ে আনাটা কিন্তু আমাদের অবশ্যই দরকার, কারণ তাদের ফিরিয়ে না আনলে কিন্তু আমাদের মার্কেট যাবে না। তাহলে আমরা আশা করব যে আমাদের অর্থমন্ত্রী সুমতি হোক, আমরা খুব চাইবো যে ওয়ান ফাইন মর্নিং আমরা শুনবো যে অর্থমন্ত্রী এসছেন এবং উনি কিছু একটা ট্যাক্স আপনারা কিছু সুরাহা করেছেন, এবং করলেই দেখবেন মার্কেট কিন্তু চর্চা করে বাড়বে, এবং সেখান থেকে একটা হিসেব আমাদের কিন্তু একটা রিকভারি হতে পারে। সেজন্য আমি বলবো যে মার্কেটে যখনই ডিপ আসবে, যখনই দেখবেন মার্কেটে কোনো শেয়ার আপনার পছন্দ মতো দামি এসছে, আপনারা কিন্তু আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করে যান। কারণ কবে কোন খবর মার্কেটে চলে আসবে, মার্কেট হু করে বেরিয়ে যাবে, তখন তো আপনারা ইনভেস্ট করার সময়ও পাবেন না। সেজন্য আমাদের কাজ হবে মার্কেট যখনই ডিপে যাবে অল্প অল্প করে, আমি যদি 10টা শেয়ার কথা থাকে আমি 2টো কিনে আমি আবার ওয়াচ করবো, দেখবো। সেইভাবে আমরা আস্তে আস্তে মার্কেটে আমাদেরকে ইনভেস্টেড থাকতে হবে। সুতরাং উই শুড বি স্টে ইনভেস্টেড ইন দিস মার্কেট। তাহলে আজকে বিশেষ করে ভিডিও বাড়াবো না, আজ এখানেই শেষ করবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং একটা লাইক দেবেন, এবং এই ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে, আপনারা যদি কোনো রকম কোনো বক্তব্য থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ উত্তর দিই। সুতরাং আপনাদের সবাইকে আরেকবার নমস্কার জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।